অনেকে খুবই সামান্য বিষয় নিয়ে রুহানি হাজিরা করানোর চেষ্টা করেন বা রুহানি হাজিরা করানোর জন্য বিভিন্ন হুজুর বা কবিরাজ মোল্লা রাকি এদের সাথে যোগাযোগ করেন যে দেখেন তো আমার কি হয়েছে। আসলে রুহানি হাজিরা বা স্পিরিচুয়াল ডায়াগনোসিস আপনি কখন করবেন এটা আপনার জানতে হবে। রুহানি হাজিরা আমি যেটি করি সেটি অত্যন্ত শক্তিশালী একটি রুহানি হাজিরা। এটি বারবার করানো ঠিক নয়, বা যে কোনো স্বাভাবিক কোনো বিষয়ের উপরে এই রুহানি হাজিরা না করাই ভালো। তো আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে আপনি কি ধরনের সমস্যার সম্মুখীন হলে বা কি ধরনের সিমটম আপনার মধ্যে থাকলে আপনি মোটামুটি রুহানি হাজিরা করাতে পারেন। রুহানি হাজিরার জন্য আপনি প্রথমে দেখতে হবে যে আপনি বিভিন্ন রোগে আক্রান্ত এবং বিভিন্ন রোগের দ্বারা আপনি বিভিন্ন ডাক্তারের চিকিৎসা নিয়েছেন, বিভিন্ন স্বনামধন্য ক্লিনিকে গিয়েছেন, পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন। ডাক্তাররা সাফ জানিয়ে দিয়েছেন যে আপনার মধ্যে কোনো ধরনের শারীরিক সমস্যা বা মেডিকেলি কোনো প্রবলেম পাওয়া যায় নাই। তখন আপনি রুহানি হাজিরা করানোর চিন্তা করতে পারেন। দ্বিতীয় হচ্ছে যে আপনি যদি মনে করেন যে দীর্ঘদিন থেকে আপনি কোনো সমস্যায় ভুগছেন এবং আপনি ডাক্তারি ওষুধও খাচ্ছেন, আবার কোনো হুজুরের চিকিৎসাও নিচ্ছেন, কিন্তু আপনি কোনো সমাধান পাচ্ছেন না, তখন আপনি রুহানি হাজিরা করাতে পারেন। তাছাড়া যদি আপনি দেখেন যে আপনার কোরআন তেলাওয়াত শুনলে বা আজান শুনলে অথবা রুকিয়া শুনলে আপনার শরীরের মধ্যে অস্বাভাবিক অস্থিরতা আসে এবং ভয় আসে এবং বিরক্তি অনুভব করেন, তখন আপনি রুহানি হাজিরা করাতে পারেন। তাছাড়া একই ধরনের ভয়ঙ্কর স্বপ্ন যদি আপনি বারবার দেখেন, একই ধরনের ভয়ঙ্কর স্বপ্ন বা ভয়ঙ্কর স্বপ্ন আপনি যদি প্রতি রাতেই দেখেন বা দিনের বেলা একটু শুইলেই আপনি স্বপ্ন দেখেন, ভয়ঙ্কর স্বপ্ন হয়, তাহলে আপনি রুহানি হাজিরা করাতে পারেন। অথবা হঠাৎ করে দেখলেন আপনার ইবাদতে মন বসে না, আপনি আগে খুবই নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন বা আগে খুবই তাসবিহ তাহলিল করতেন, কিন্তু ইদানিং দেখা যায় যে আপনার নামাজ, তাসবিহ তাহলিল, ইবাদত বন্দেগী থেকে আপনার মন উঠে গেছে, এখন আর ভালো লাগে না, বা নামাজ পড়তে আপনার মন চায় না, বিরক্ত লাগে, এবং যে কোনো ধরনের তাসবিহ তাহলিল করতেও আপনার মন বসে না, তখন আপনি রুহানি পরীক্ষার মাধ্যমে সেটি জানতে পারেন যে এটি কেন হয়ে থাকে। তাছাড়া আপনি যদি দেখেন যে স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ করে বিনা কারণে ঝগড়া বিবাদ সৃষ্টি, দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, অথবা দুইজনের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়েছে, আসলে কোনো ধরনের কোনো কারণ নাই, কারণ ছাড়াই ঝগড়া বিবাদ, কারণ ছাড়াই মনোমালিন্য, কারণ ছাড়াই দুইজনের মধ্যে দূরত্ব, তখন স্বামী স্ত্রী দুজনই রুহানি হাজিরা করাতে পারেন। এই রকমের কিছু বিশেষ বিশেষ সিমটম যদি আপনি দেখেন, তখন আপনি রুহানি হাজিরা করাতে পারেন। ছোটোখাটো বিষয় নিয়ে রুহানি হাজিরা করানো ঠিক নয়। অবশ্যই যে কোনো কঠিন বা কোনো ধরনের মারাত্মক সমস্যা যদি আপনি অনুভব করেন, তাহলে আপনি রুহানি হাজিরা করাতে পারেন। তাছাড়া যদি কোনো মেয়ে বা কোনো ছেলের বিয়ে শাদী হচ্ছে না, দীর্ঘদিন থেকে বিয়ে শাদী হচ্ছে না, প্রস্তাব আসে, তারপরে দেখে, তারপরে হয় না, মেয়ের কোনো সমস্যা নেই, ছেলেদেরও কোনো সমস্যা নেই, অর্থাৎ দুই পক্ষেরই কোনো সমস্যা নেই, কোনো সঠিক কোনো কারণ নাই, তারপরেও বিয়েটা হয় না, তখন রুহানি হাজিরা করিয়ে দেখা যেতে পারে। এই রকমের বিশেষ কারণ ছাড়া হঠাৎ আপনার পেটে ব্যথা করছে, অথবা মাথায় একটু ঘুরছে, অথবা আপনাকে কেউ কিছু করে দিছে, এই কথা কেউ বলছে, আর আপনি রুহানি হাজিরার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন, এটা করবেন না কখনোই। বিশেষ বিশেষ কারণ ব্যতীত রুহানি হাজিরা আসলে করা ঠিক নয়। সেটা আমার কাছে হোক আর অন্য কারো কাছে হোক। আমার কাছে করলে হয়তো বা সঠিক তথ্য পাবেন, অন্য কারো কাছে সবাই তো সঠিক তথ্য দেয় না। অনেকে আপনাকে ধোঁকা দিবে, মিথ্যা কথা বলবে এবং আপনাকে পেঁচিয়ে দিবে, আপনাকে বিপদে ফেলে দিবে, বলবে জাদু আছে, এই আছে, সেই আছে, জিন আছে, পেটের খাওয়া জাদু আছে, নানা কথা বলে আপনাকে হিতে বিপরীত করে দিতে পারে। সবাই না, তন্মধ্যে 95% মানুষ এরকমই। সুতরাং রুহানি হাজিরা করতে আপনারা খুবই সতর্ক থাকবেন এবং সাধারণ কোনো বিষয় নিয়ে রুহানি হাজিরা করাবেন না, বারবার রুহানি হাজিরা করাবেন না। অন্তত 3-4 মাস, 5-6 মাস পরে একবার যদি
এই রকমের সিমটমগুলো আপনি অনুভব করেন, তাহলে রুহানি হাজিরা করাতে পারেন। আশা করি উপকৃত হয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।